আকন্দ ফাউন্ডেশন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে যাচ্ছে। মানবতার সেবায় সর্বদা আকন্দ ফাউন্ডেশন। প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। গাছ আমাদের দেয় অক্সিজেন, ছায়া, খাদ্য ও একটি সুন্দর ভবিষ্যৎ। কিন্তু আজ আমরা যেভাবে বন ধ্বংস করছি তা আমাদের পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। এই উপলব্ধি থেকেই আকন্দ ফাউন্ডেশন আয়োজন করেছে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি 2025 জামিয়া ইসলামিয়া দারুল উলুম ও এতিমখানা মাদ্রাসায়। শুধু গাছ লাগানো নয়, গাছের যত্ন, পানি দেওয়া এবং বড় করার অঙ্গীকারও আমরা নিয়েছি। আকন্দ ফাউন্ডেশনের নিবেদিত প্রাণ ভলান্টিয়াররা আজ শুধুমাত্র গাছ রোপণ করেনি, তারা রোপণ করেছে আশার বীজ, ভবিষ্যতের ছায়া আর প্রকৃতির প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতীক। তাদের প্রতিটি হাতে ধরা চারাগাছ যেন আগামী প্রজন্মের জন্য একটি নতুন জীবন, একটি সবুজ প্রতিশ্রুতি। আজকের এই মহতী উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ। তার বিশ্বাস, গাছ বাঁচাও, প্রাণ বাঁচাও এটি কেবল একটি স্লোগান নয়, বরং আমাদের সবার দায়িত্ব। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমাদের জাহিদ হাসান ব্যারিস্টার সাহেব আকন্দ ফাউন্ডেশনের নামে আমাদেরকে বক্ষে গাছ দিলেন, এতে আমরা অনেক খুশি। দিন দিন বাইকের ফাউন্ডেশনকে তরক্কি অর্জন করেন, এই গাছ যেন বড় হয়, ছায়া এবং ফল উম্মতে উপভোগ করতে পারে। আল্লাহ যেন বাইয়ের ফাউন্ডেশনকে উম্মতের কাজে আল্লাহ কবুল করে। আমরা এই জন্য উদারত আহ্বান এবং উদারত দোয়া করি এবং বাইকেও আরো উৎফুল্ল মনে কাজ করার জন্য উদারত আহ্বান জানাই ইনশাআল্লাহ। জি, শুকরিয়া, আসসালামু আলাইকুম। যে উনি উলামায়ে কেরামকে বেছে নিয়েছেন, জি আলহামদুলিল্লাহ। আমরা উলামায়ে কেরামের পক্ষ থেকে, কাউরাইদ ইউনিয়নের উলামায়ে কেরামের পক্ষ থেকে বলতে চাই যে আকন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে যত সামাজিক কর্মকাণ্ড করা হবে ইনশাআল্লাহ আমরা স্বতঃস্ফূর্তভাবে উলামায়ে কেরাম এটার সাথে সম্পৃক্ত থাকবো এবং সহযোগিতা করব। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি আল্লাহ কবুল করেন, আর এই বৃক্ষগুলোকে আল্লাহ তাআলা সদকা জারি হিসেবে কবুল করেন। বৃক্ষের ছায়া, বৃক্ষের ফল আল্লাহ আমাদেরকে সবাইকে ভোগ করার তৌফিক দান করেন। আসুন আমরা সকলে একসাথে প্রতিজ্ঞা করি, প্রকৃতিকে রক্ষা করব, গাছ লাগাবো এবং যত্ন নেব। পরিবর্তন শুরু হোক আমাদের হাত ধরেই।